আমি বানাবো। আমার এক বন্ধু আমাকে বলেছে আলু পোস্ত বানাতে, আবার বলেছে একটু বেশি করে বানাতে। আমি ভালো করে দেখবো, না আমি যেরকম পারি আমি আমার মতন করে আলু পোস্ত দেখাবো। অন করি। আলু পোস্ত করার জন্য আমি এক ডেকচি আলু কেটেছি। এখানে 5-6 চামচ পোস্ত নিয়েছি, বড় চামচের, আর শুকনো লঙ্কা আর কালো জিরা নিয়েছি। প্রথমে আমি এটা সর্ষের তেলেই রান্না হবে। এখানে আমি আস্ত লঙ্কা আর কষিয়ে কালো জিরে দিলাম। আমি এবার আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভাজা হবে। মোটামুটি আলু ভাজা হয়ে এসেছে। দেখো এখানে আমি আলুর পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। একটু লঙ্কা বাটা ছিল, জাস্ট কালার আসার জন্য এটা দিলাম। আমি এখানে হলুদ দেব না। ভালো করে লঙ্কা দিয়ে দিই, বাটা লঙ্কা একটু ভালো করে ভেজে নিতে হয়, না হলে কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকবে। এখানে আমি জল ঢেলে দিচ্ছি, তা সিদ্ধ হোক আলুটা। হ্যালো, দেখো এখানে না আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি আমার এখানে যে পোস্ত বাটাটা ছিল এখানে দিয়ে দিলাম। ভালো লাগছে জানো, আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি আলু পোস্ত আজ পর্যন্ত দেখাতে পারিনি। তোমার জন্যে না আমি আজকে এই পোস্তটার আরেকটা মেনু বানাতে পারলাম। ভাল লাগলো। এরা মাঝে মাঝে আমায় বলতে, আমি করব, আর খুব ইন্টারেস্ট লাগে। দুটো কাঁচা লঙ্কা নিয়ে আস। দেখো সুন্দর হয়ে গেছে না? আর একটু মারো কি, যদি ইচ্ছা করে ঘন খেতে পারো, কেউ হালকা একটু জল জল রাখতে পারে।
4টে কাঁচা লঙ্কা এখানে দিলাম। নামাবার আগে একটু কাঁচা তেল, গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে একটু কাঁচা তেল, এতে স্মেল হওয়ার ভালো, একটা স্মেল হওয়ার জন্য, কারণ পোস্তর সঙ্গে কাঁচা তেল একটা আলাদা সামঞ্জস্য আসে, তাই। হ্যালো, দেখতে পাচ্ছ আলু পোস্ত কিন্তু হয়ে গেছে। এখানে এইভাবেই থাকবে। এবার তুমি নিয়ে সার্ভ করো। ভালো থাকো।